শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকটা কেন হলো না? এটা কি পূর্ব নির্ধারিত ছিল? আর এখন সেখানে কি পরিস্থিতি? স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বেলা 12:30টার দিকে তাদের একটি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে একটা বার্তা পাঠানো হয় যে তাদের প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান করে। পরবর্তীতে 1টার দিকে যখন তারা ওই প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরের কাছাকাছি যায়, তখন তাদেরকে জানানো হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন সময় দিতে পারছেন না, পরবর্তীতে কখন সময় দেওয়া হবে সে বিষয়ে তাদেরকে বিস্তারিত জানানো হবে। এর পরবর্তীতে তারা এসে কিন্তু আবার সেখানে সংঘবদ্ধ হয়ে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে, দাবি দেওয়া নিয়ে তারা স্লোগান দিচ্ছিল এবং কর্মসূচি পালন করছিল। এমত অবস্থায় রমনা জোনের ডিসির সহযোগিতায় তারা কিন্তু 4টার কিছু আগে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার জন্য আবার কিন্তু সচিবালয়ে গিয়েছেন, এমনটাই আমরা জেনেছি। এবং সেখানে তাদের এখন একটি মিটিং চলছে। যারা ওখানে আছেন তাদের সেই প্রতিনিধি দলের একজনের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এই তাদের ওখানে যে বৈঠক চলছে, এই বৈঠকের পরে প্রকৃতপক্ষে তারা তাদের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে জানাবেন এবং সেখানে কি সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তটি তারা আসলে জানাবেন। তাদের মূলত প্রধানত 3টি দাবি এখানে রয়েছে। প্রথম দাবি হচ্ছে তাদের 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানাতে ঘটা যে বিডিআর বিদ্রোহ বা হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তাদেরকে প্রায় 18,519 জন বিডিআর সদস্যকে সেখানে চাকরিচ্যুত করা হয় এবং অনেকজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। তারা সেই চাকরিচ্যুত যাদেরকে করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং এর পাশাপাশি যে সকল বিডিআর সদস্য যে আছে তাদেরকে বিচার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন পূর্ণাঙ্গ এবং স্বাধীন কমিশন রূপে গঠিত হোক, এরকম একটি দাবি তাদের আছে। পাশাপাশি বিজিবির যে বর্তমান নাম, সেই নাম পরিবর্তন করে যে পূর্বের নাম বিডিআর বাংলাদেশ রাইফেলস, সেই নামে পুনর্বহাল করা হোক। এরকম 3টি দাবিতে তারা কিন্তু গত 3 দিন ধরে শাহবাগ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর আগে গতকালও কিন্তু তারা শহীদ মিনার এবং শাহবাগ এলাকায় অবস্থান করে শাহবাগ অবরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে কিন্তু তারা আর শাহবাগ অবরোধ করেননি। তারা জাদুঘরের সামনে বলা যায় কিছুটা শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবিগুলো এখানে উপস্থাপন করছেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আহমেদ সোহাগ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে।